অ্যাওয়ার্ড হয়তো বা জং পড়ে যেতে পারে, বাসা চেঞ্জ করার সময় হারিয়ে যেতে পারে, কিন্তু মানুষ যারা ভালোবাসবে এই অ্যাওয়ার্ডটা আসলে কখনোই হারার নয়। নায়িকা অপু বিশ্বাস ছিলেন না, ওটা মা অপু বিশ্বাস ছিলেন। আমার পরিচয় তো চলচ্চিত্রের নায়িকা। নিজের কনফিডেন্সটা ইম্পর্টেন্ট। নেগেটিভিটি যদি আমাকে টাচ করতে পারতো তাহলে তো আমি এগিয়ে যেতে পারবো না। আমি তাদের থেকে নিশ্চয়ই বুদ্ধিমান। একটা মানুষ ভালো কাজ করলেই শত্রুতা বাড়ে। আমি অপু বিশ্বাস নিজেও এত কাজ করার পরেও সেই যোগ্যতা রাখি না। সিনথিস বিউটি লাউঞ্জ আমার পাশে আছে আপু, নিজে আপুর নামে সিন্তি। নারীদের ভালো কাজের পাশে আমি থাকতে পেরে সবসময় নিজেকে অনেক বেশি ভালো লাগাটা যুক্ত হয়। আমি চাইবো আপনারা সকলেই মিলে, আমার ভক্ত দর্শক যারা আছেন তারা সকলেই দোয়া করবেন যে একটি নারী এগিয়ে যাচ্ছে তার বিজনেস দিয়ে, যাতে এই বিজনেস অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে, এবং সেই উপস্থিতিতে আমি ছিলাম। আমি যেন মনে করি আমি তার বড় বোনের মতো, আমার অনুপ্রেরণা, আমার ভালোবাসা যেন তার সাথে সবসময় থাকে। সর্বপ্রথম আমি অনেক বছর ধরে সিনেমা অঙ্গনে কাজ করছি। আমাদের বাংলাদেশের মানুষ আমাকে যেভাবে ভালোবাসেন, তো ওই ভালোবাসা থেকেই আসলে একটা পথ প্রদর্শক বলতে পারেন। তো আমার কিছু অনুসারী আছে, ভালোবাসার মানুষ আছে, ফ্যান ফলোয়ার্স আছে। কেউ যখন নতুন ব্যবসা প্রতিষ্ঠান আসলে করতে চায়, তখন চাই যে আমার যেন এইটা একটা মার্কেটিং হয়, আমি যেন অনেকের কাছে আমার এই বিজনেস, আমার এই যে সুন্দর উপস্থাপনাটা যেন পৌঁছে দিতে পারি। যার কারণে অনেক সময় আমাকে অনেকেই হয়তো বা হেট করে হোক বা ভালো লাগা থেকে হোক বলে যে অপু বিশ্বাস পার্লার ওপেনিং বা নারীদের সাথে সবসময় থাকে। এতে করে আমি একদমই কষ্ট পাই না, আমি খুশি হই এই কারণে, কারণ যে মানুষটা আমাকে হেট করে সেও আমার এই কাজটাই দেখছে, যেটাই আমার লক্ষ্য, যে আমার কাজটা মানুষের কাছে পৌঁছে দেওয়া। আমি স্টেজে উঠে একটা অ্যাওয়ার্ড থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে ম্যান টু ম্যান যখন আমাকে নিয়ে ভালো মন্তব্য করবে, ওটাই আমার কাছে অ্যাচিভমেন্ট, যেটা আমার সারা জীবন থেকে যাবে। অ্যাওয়ার্ড হয়তো বা জং পড়ে যেতে পারে, বাসা চেঞ্জ করার সময় হারিয়ে যেতে পারে, কিন্তু মানুষ যারা ভালোবাসবে, আমাকে ইন্সপায়ার করবে, এই অ্যাওয়ার্ডটা আসলে কখনোই হারার নয়। তো সেই জায়গা থেকে এটা ভালোবাসারই একটা প্রতীকী কথা আমি বলবো, আমি সাধুবাদ জানাই। আমাকে মানুষ যেভাবে ভালোবেসে এসেছে, যেমন আমার বাচ্চার পর আমাকে সবাই দেখেছিল, এটা আসলে মানে নায়িকা অপু বিশ্বাস ছিলেন না, ওটা মা অপু বিশ্বাস ছিলেন। আমার পরিচয় তো চলচ্চিত্রের নায়িকা, এটা হচ্ছে কি আমার সব থেকে বড় পরিচয়। আমাকে যে দর্শকরা চেনেন তারা আমার পরিচয়টাই জানেন নায়িকা থেকে, এবং যে ব্র্যান্ড থেকেই আমাকে ডাকেন তারা কিন্তু অপু বিশ্বাসকেই ডাকেন। সো অপু বিশ্বাসকে ডাকার মাঝখানে একটা পরিচিতি ব্যাপারটা থাকে। অপু বিশ্বাসের পরিচিতি আসলে নতুন করে দেওয়ার কিছু নেই, যেহেতু আমি 20 বছর ধরে চলচ্চিত্র অঙ্গনে কাজ করছি, এবং যে প্রোডাক্টগুলো এখন হচ্ছে হয়তো বা সেই প্রোডাক্টগুলোর বয়স হতে পারে 5 বছর 10 বছর। সো আমার অনেক আগের এক্সপেরিয়েন্স, তারা আমাকেই ডেকে নেয়। সমস্ত মানুষের ক্ষেত্রেই বলবো, সেটা ছেলে অথবা মেয়ে হোক, নিজের কনফিডেন্সটা ইম্পর্টেন্ট। আপনি কি কাজ করছেন, আপনি কতদূর কাজ করতে পারবেন, এবং আপনার কাজটা মানুষ কিভাবে দেখছে। সো ওই জায়গা থেকে নেগেটিভিটি যদি আমাকে টাচ করতে পারতো তাহলে তো আমি এগিয়ে যেতে পারবো না, কারণ নেগেটিভিটিটা তারাই করেন যারা আমার কাজকে ছুঁতে পারেন না, বিধায় নেগেটিভ করে আমাকে আমাকে আমার কাজের ফোকাস থেকে বাইরে নিয়ে যেতে চায়। সো আমি তাদের থেকে নিশ্চয়ই বুদ্ধিমান, তাই কাজের ফোকাস থেকে না গিয়ে আমি কাজে চলে যাই, আর নেগেটিভিটি আমার কখনোই আমার গায়ে আসে না। একটা মানুষ ভালো কাজ করলেই শত্রুতা বাড়ে। যেমন আমার বাড়িতে আমার মেক সার্ভেন্ট আছে, আপনারা কেউই তাকে চেনেন না, তাকে নিয়ে কেউই গসিপ করবেন না। গসিপ তো তাকে নিয়েই করবেন যে ভালো কিছু করে, যেমনটা আমাকে নিয়ে হয়। সো আগেও অনেক কাজ করেছে, হয়তো অতটা ফোকাসে আসেনি, এখন ফোকাসে আসছে, বিধায় নিন্দার চর্চিত হচ্ছে। প্রযোজনের প্রতিষ্ঠান দরকার, গল্প দরকার, চিন্তা ভাবনা দরকার। এই সব কিছু মিলে যেহেতু উনি এখন এত বড় মাপের একজন অভিনেতা, তাকে নিয়ে আসলে এই মুহূর্তে আমি অপু বিশ্বাস নিজেও এত কাজ করার পরেও সেই যোগ্যতা রাখি না তাকে নিয়ে মন্তব্য করার। সো এটা আসলে প্রতিষ্ঠান ছাড়া কোনোভাবেই সম্ভব না ব্যক্তি জায়গা থেকে। অপু দিদি একজন উদ্যোক্তা, সে চিত্রনায়িকা ছাড়াও সে একজন উদ্যোক্তা, আর আমি চাই একজন নারী নারীকে সাপোর্ট করবে সবচেয়ে ভালো। তো আমি সেই ক্ষেত্রে দিদিকে চুজ করেছি। আমার এটা হচ্ছে ফার্স্ট টাইম না, আমার এটা হচ্ছে সেকেন্ড টাইম। আমি রাজশাহীতে আমার স্যালন ছিল, তারপর আমি ঢাকায় দিয়েছি, রাজশাহীটা ছেড়ে। আমার আফতাবনগরে ঠিক অপু দিদির উল্টা পাশে আমার স্যালন, ঠিক আছে। তো অপু দিদি যখন ওখানে থাকছে, তো আমি কেন না একটু সরে যাই। কাজের ক্ষেত্রে তো প্রফেশনাল জেলাসি থাকবেই, এবং আমি আসলে কাউকে পিঞ্চ করে কথা বলতে একদমই পছন্দ করি না, আমার এটা ছোটবেলা থেকে শিক্ষা। সো আমি মনে করি যে যারাই জেলাস করছে তারা আমাকে আমার কাজটা লাভ করে বা আমাকে ফলো করে বলেই তারা দেখতে পাচ্ছে, এবং আমি অনেক বেশি গ্রেটফুল আমার দিদি অপু বিশ্বাস দিদি। তাছাড়াও আমি যেই সব আর্টিস্টদের সাথে কাজ করে এই পর্যন্ত এসেছি, সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ।
আর যাদের সাথে আমি কাজ করেছি তাদেরকে আমি কোনোদিনও এক বিন্দু টাইমের জন্য আমি ছোট করতে পারবো না, কারণ তাদের একটু হলেও কন্ট্রিবিউশন আমাদের লাইফে আছে।